নমস্কার বন্ধুরা, জিইও অ্যান্ড জিআইএস চ্যানেলের প্র্যাকটিক্যাল সিরিজে আপনাদের স্বাগত জানাই। আজকে আমরা জানব কিউজিআইএসে কীভাবে ডেটা অ্যাড করা হয় এবং ওই ডেটাকে কীভাবে বেস ম্যাপের ওপর ফেলা যায়। তো কিউজিআইএস ওপেন করার পর এই যে একটা হোয়াইট ওয়ার্ক স্পেস দেখতে পাচ্ছি, এটা সবাই দেখতে পাবে এবং এই ওয়ার্ক স্পেসের পাশে একটা লেয়ার অপশান আছে। আর্কজিএসের মতোই ডেটা অ্যাড করার পর এই অপশানে বিভিন্ন রকম ডেটাগুলো, যে ডেটাগুলো আপনি অ্যাড করেছেন ওগুলো দেখতে পাওয়া যায়। এবার এই জায়গায় একটা ডেটা আমাকে সবার ফার্স্ট অ্যাড করতে হবে, তারপর আমি ওই ডেটাকে নিয়ে কাজ করতে পারবো। তো প্রথমে আমাকে চলে যেতে হবে লেয়ার অপশানে। এবার লেয়ার অপশানে অনেকগুলো অপশান আছে, তার মধ্যে ক্রিয়েট লেয়ার একটা অপশান। যদি আমি কোনো নতুন ডেটা ক্রিয়েট করতে চাই, যেমন সেভ ফাইল একটা লেয়ার একটা আমি ক্রিয়েট করতে চাই, তাহলে আমাকে ক্রিয়েট লেয়ার যেতে হবে এবং এখানে সেভ ফাইল, নিউ সেভ ফাইল লেয়ার বলে অপশানে ক্লিক করতে হবে। কিন্তু আমার কাছে অলরেডি যদি কোনো ডেটা থাকে, কোনো সেভ ফাইল থাকে, তাহলে তাকে আমি কীভাবে অ্যাড করব? তার জন্য আমাকে যেতে হবে অ্যাড লেয়ারে। এবং অ্যাড লেয়ারে ক্লিক করার পর আমার এখানে অনেকগুলো আসছে, অ্যাড ভেক্টর লেয়ার, অ্যাড রাস্টার লেয়ার। এর মধ্যে আমি সেভ ফাইল যেহেতু অ্যাড করতে চাই এবং সেভ ফাইল একটি ভেক্টর লেয়ার, তাই আমাকে প্রথমে অ্যাড ভেক্টর লেয়ারে ক্লিক করতে হবে। অ্যাড ভেক্টর লেয়ারে ক্লিক করার পর এখানে ভেক্টর ডেটা সেট বলে একটি অপশান আছে। এই অপশানের পাশে এই দিকে যে তিনটে ডট আছে ওখানে আমাকে ক্লিক করতে হবে। ওখানে আমাকে ক্লিক করার পরে আমাকে চলে যেতে হবে আমি যে ফোল্ডার থেকে ডেটা চাইছি সেই ফোল্ডারটা আমি পাবো। যেমন আমার ডি ফোল্ডারের ভেতর একটি ফোল্ডার আছে যেখানে আমি আমার ডেটাটাকে রেখেছি। এবার সেই ডি ফোল্ডারের ভেতরে আমি কালিম্পং বলে একটা ডেটা আমি অলরেডি সেভ ফাইল বানিয়ে রেখেছি বা একটা নিউ ফোল্ডার বানিয়ে রেখেছি। সেই তার মধ্যে আমার অনেকগুলো সেভ ফাইল আছে, যেমন আমার কালিম্পংয়ের সেভ ফাইলটা এখানে আছে, তাকে আমি ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে অনেকগুলো এই ডেটার অনেকগুলো ফরম্যাট দেখাবে। যেমন এই সেভ ফাইলের যে ফরম্যাটগুলো হয় এসবিএন, তারপরে সিপিজি, পিআরজে, বিভিন্ন রকম ফরম্যাটগুলো দেখাবে। এর মধ্যে যেটা এসএইচপি ডট এসএইচপি ওইটা আমাকে এখানে ক্লিক করতে হবে, ওটাই একমাত্র আমি অ্যাড করতে পারবো। এবার এটাতে ক্লিক করার পর আমি কী করলাম, ওপেন করলাম। ওপেন করার পর আমি করব অ্যাড এবং ক্লোজ, দিলে আমার ডেটাটা অ্যাড হয়ে গেল। এবার এই ডেটাটাকে আমি আমার এই যে হাতের সিম্বলটা আছে এই প্যানেলের মধ্যেই থাকবে, এটা দিয়ে এদিক ওদিক সরাতে পারবো এবং জুম ইন এবং জুম আউট দিয়ে আমি এটাকে ছোট কিংবা বড় করতে পারবো। এবার আমি কি করতে চাই, এটাকে বেস ম্যাপের উপর ফেলতে চাই। বেস ম্যাপের উপর ফেলার জন্য আমাকে যেতে হবে এখানে HCMGIS এই অপশানে। এবার এখানে আমি ক্লিক করলাম। ক্লিক করার পর প্রথমেই এসছে বেস ম্যাপ। বেস ম্যাপে ক্লিক করলাম। বেস ম্যাপ ক্লিক করার পর এখানে অনেকগুলো গুগল ম্যাপসে আমি এটাকে কানেক্ট করতে পারি, গুগল স্যাটেলাইটে কানেক্ট করতে পারি, গুগল স্যাটেলাইট হাইব্রিডে কানেক্ট করতে পারি। আমি আজকে গুগল স্যাটেলাইটে কানেক্ট করে দেখাবো। তো আমি গুগল স্যাটেলাইটে ক্লিক করলাম। এবার এটা যে গুগল স্যাটেলাইট ইমেজটা এখানে চলে এসেছে, কিন্তু আমার যে স্যাটেলাইট, আমার যে সেভ ফাইলটা ছিল ওটা কিন্তু এখানে দেখা যাচ্ছে না। কী করে দেখা যাবে? আমাকে গুগল স্যাটেলাইটটাকে নিচে নামাতে হবে এবং ডিস্ট্রিক্ট বাউন্ডারিটাকে উপরে ওঠাতে হবে। এবার চলে এসেছে। এবার আমি এই ডিস্ট্রিক্ট বাউন্ডারিকে হলো করে দিতে পারি এবং তার অন্যরকম কালার করে দিতে পারি, তাহলে এটাকে অন্যরকম দেখাবে। এবার আমার এই যে কিউজিআইএসে আমার কিন্তু সেভ ফাইলটা অ্যাড হয়ে গেছে এবং তাকে আমি বেস ম্যাপের সঙ্গে কানেক্টও করে দিয়েছি। এবার এর মাধ্যমে আমি অনেক রকম কাজ করতে পারবো এবং দেখতে পাচ্ছি যে আমার এই সেভ ফাইলটা আসলেই কোন জায়গাতে আছে। তো বন্ধুরা, ভিডিওটা আজকে এই পর্যন্ত। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।